এরকমই আমরা দেখিনি, বাট আমরা শুনেছি যে ৭৫-এর যে সিপাহী জনতার ভালোবাসায় সিক্ত হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নতুন বাংলাদেশ গড়ার যে যাত্রা শুরু করেছিল। আমরা এই মহান নেতার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন হয়তো বা আমরা সেটা দেখিনি, বাট আমরা শুনেছি যে তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি যেভাবে বাংলাদেশের কৃষিতে বিপ্লব এনেছিলেন, বাংলাদেশের শিল্প কারখানায় বিপ্লব এনেছিলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে সমৃদ্ধশালী করার জন্য তিনি যেভাবে সুদূর প্রসারী পরিকল্পনা করেছিলেন, তিনি যেভাবে জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছিলেন, আমরা সেই মহান নেতার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে আমরা আজকে গর্বিত। এবং আমাদের সেই প্রিয় নেতার আদর্শকে ধারণ করে আমাদের আগামী পথ চলতে হবে। তারই যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের যত ভালো কিছু রয়েছে, বাংলাদেশের জন্য যেটা শুরু করাটা খুব জরুরি, সেই শুরুর কাজগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছে। এবং আমাদের সেই যোগ্য নেতার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন, আমি আমার সকল নেতা কর্মী যারা রয়েছেন এবং আমার যারা এই অসহায় মানুষগুলো রয়েছেন তাদের পাশে থেকে আমাদের সেই রাজনীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কারণ বিএনপি রাজনীতি হচ্ছে এই সাধারণ মানুষের জন্য, বিএনপি রাজনীতি হচ্ছে এই সাধারণ মানুষের উন্নয়নের মধ্য দিয়ে আমাদের সকল কাজকে প্রতিষ্ঠিত করা। এবং বিএনপি রাজনীতি হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি হচ্ছে এই অসহায় মানুষগুলোর পাশে সবসময় যাতে আমরা ভালো কাজগুলো যাতে তাদেরকে সাথে নিয়ে করতে পারি, সেই শিক্ষা নিয়ে আমাদের সকল নেতা কর্মী যারা রয়েছেন আমি আপনাদের কাছে আহ্বান করব, যত ভালো কিছু আছে সেই ভালোর পক্ষে থাকেন, যত খারাপ কিছু আছে যেগুলো আপনাদেরকে অনেক সময় প্রলুব্ধ করে সেগুলো থেকে দূরে থাকেন। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিমধ্যে সকল কার্যক্রম শুরু করেছেন।